হরে কৃষ্ণ। তো সন্দেশখালির যে ঘটনাগুলি আমরা শুনছি আমাদেরই পশ্চিমবাংলা সন্দেশখালি, সেখানে শাহজাহান তার কিছু গুন্ডা বাহিনী মিলে হিন্দুদের উপর অকাতর অত্যাচার, তাদের জোর করে পার্টি অফিসে নেওয়া, তাদেরকে রাত রাত সেই পার্টি অফিসে রাখা, তাদের উপর অত্যাচার করা, তারপর বিঘার পর বিঘা জমি দখল করা, আবার মানুষের জমি নষ্ট করা, তোলাবাজি করা, মানে যা যা করতে পারে। যদি কারো মেয়ে নিখোঁজ হয়ে যায় তো পুলিশের কাছে কমপ্লেন করতে গেলে পুলিশে বলে শাহজাহানের কাছে যাও, তার গুন্ডাদের কাছে যাও, তাহলে তোমার কেস নেওয়া হবে, না হলে নেওয়া হবে না। এরকমভাবে একটা পরিবেশ তৈরি করেছে। মানে 2024-এর মধ্যে এরকম পরিবেশ, মানে ভাবতে খুব অবাক লাগে। সারা পৃথিবীতে বা আবার ভারতবর্ষের বিভিন্ন রাজ্য যে হিন্দুদের মধ্যে একটা একতা, একটা ভগবানের ভক্তি সম্বন্ধে জাগরুক হচ্ছে মানুষ। মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ আমরা দেখতে পাই যে ভগবান শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, সেখানে মানুষ জাগরুক হচ্ছে ধর্মের প্রতি। আর তার উল্টো হচ্ছে পশ্চিমবাংলাতে, মানে ভাবা যায়। আর নেতা মন্ত্রীগুলি ছাপাই দিচ্ছে, বলছে না কিছু হয়নি, আমরা দেখছি এখানে বিজেপি আরএসএস ঢুকেছে। এগুলি এগুলি এরা এরা রাজ্য চালাবে? রাজ্য চালানো কোনো ছেলে খেলা? এই যে এখনকার নেতা মন্ত্রীদের যে আচরণ, সেগুলি দেখেই মানে আমাদের আচার্যদের কথা মনে পড়ে যে রাজ্য চালানোর জন্য ক্ষত্রিয় মনোভাব লাগে, যে অপরাধী যে হোক না কেন তাকে কঠোর শাস্তি দেওয়া হবে। যেরকম যোগী আদিত্যনাথ, সে অপরাধী যে হোক না কেন তাকে ছাড়া হবে না কখনো। যোগী আদিত্যনাথ বলেছে কেউ যদি এক চৌমাথার মোড়ে যদি কোনো মেয়েকে ছেড়খাড় করে, তার সাথে খারাপ ব্যবহার করে, অন্য চৌরাস্তার মোড়ে তাকে যমরাজ নিয়ে যাবে, যমরাজ তার জন্য অপেক্ষা করছে। এরকমভাবে যোগী আদিত্যনাথ বলেছে। তো এরকম একটা মনোভাব থাকা উচিত, কিন্তু এখানে সেরকম মনোভাব নেই। মানে মনে হচ্ছে নেতা মন্ত্রীরা মানুষকে শোষণ করার জন্যই নেতা মন্ত্রী হচ্ছে। মানে এত বদমাইশি বুদ্ধি ঢুকে গেছে তাদের মধ্যে। তো আমরা নিজেরাও প্রত্যক্ষ প্রমাণ আছি যে কিভাবে মানুষকে প্রলোভন দেখিয়ে বারবার পার্টি অফিসে নিয়ে যাওয়া আমরা নিজেরাও দেখেছি। কারণ আমাদেরও গ্রামের বাড়িতে আমরা দেখি, আমরা পার্টি অফিস থেকে বলে ওটা করে দেবো, ওটা করে দেবো, আসো তোমরা, আসো আসো, বারবার নিয়ে এসে ওখানে বসে রাখা, মহিলাদেরকে শুধু মহিলাদের জন্য মিটিং করা। কোন ধরনের পলিটিক্স? হ্যাঁ, এত নিকৃষ্ট কেন মানুষ? আর শুধু হিন্দুদের প্রতি হয় এটা, অন্য কোনো জাতি না। আপনারা দেখুন কোনো পার্টি অফিসে বোরকা পরা কোনো মুসলমানকে বা কোনো খ্রিস্টান ধর্মাবলী অন্য কোনো জাতিকে শুধু হিন্দুদেরকেই দেখবেন। তো তার কারণ হচ্ছে হিন্দুদের মধ্যে একতা নেই। শাস্ত্রে বলা হয়েছে না, ধর্ম রক্ষিত, ধর্মকে রক্ষা করলে ধর্ম রক্ষা করবে। তা এখন ধর্মই করছে না। নাহলে আমরা দেখি ছোটোবেলা থেকে সন্ধ্যা হলে মায়েরা পুজো দেয়, ছেলে সন্তান পড়াশোনা করবে বা বাড়ির আরও বিভিন্ন কাজকর্ম থাকে সেগুলি করবে। কিন্তু না, এখন সন্ধ্যা হলেই, রাত হলেই পার্টি অফিসে আসো, রাত হলেই পার্টি অফিসে আসো। এরকম পরিবেশ নেতা মন্ত্রীরা কেন তৈরি করছে? মুসলমান সমাজে গিয়ে এরকম কাউকে নিয়ে আসতে পারবে? রাতের 12টার সময় তোমার বউকে পার্টি অফিসে পাঠাও, কখনো পারবে না। তো এগুলি একটি ভয়ঙ্কর পরিবেশ তৈরি হয়েছে। আর বিশেষ করে এগুলি বাংলাতেই হচ্ছে। আর পৃথিবীতে সব থেকে যদি কোনো জাতি লাঞ্ছিত হয় তো বাঙালি হিন্দুগুলি। কারণ অনেক বদমাশ লোকেরা বিভিন্ন পক্ষ খুলে বসে আছে যে আমরা বাঙালি, আমরা বাঙালি। কিন্তু এই যে বাঙালির প্রতি যে অত্যাচার হচ্ছে সে ব্যাপারে তারা প্রতিবাদ করবে না। আমরা দেখেছি এখানে ফিলিস্তিন আর বা হামাস আর ইসরায়েলের মধ্যে যুদ্ধ হয়, সে সময় ভারতবর্ষে বিভিন্ন জায়গায় হামাজের সাপোর্টে অনেক মিটিং মিছিল হয়। কিন্তু এই যে এখানে সন্দেশখালিতে এত বড় অত্যাচার হচ্ছে, এত মানে পুরা গ্রামকে অত্যাচারিত করছে, সেখানের জন্য কেউ মিছিল মিটিং করছে? কেউ করছে না। হিন্দুদের জন্য কেউ এগিয়ে আসছে না। তো হিন্দুদের নিজেরাই রক্ষা করতে হবে। কাশ্মীরি পণ্ডিতদেরকে কেউ রক্ষা করেনি, তখন সরকার ছিল, সব ছিল, কেউ রক্ষা করেনি, রক্ষা করতে পারেনি।
তো সেরকম হিন্দুদেরকে সবসময় সাবধান হতে হবে। আর হিন্দুদের ভয়, এত এত ভয় কোথায় থেকে আসে, মানে কেন যে এত ভয় পাচ্ছে, ঘরের বউকে তুলে নিয়ে যাচ্ছে, প্রতিবাদ করতে ভয় পাচ্ছে, এখনও তারা ভয় পাচ্ছে। তার কারণ হচ্ছে যে তারা আমাদের ইতিহাস বা ধর্ম তারা ভুলে গেছে। কারণ মা কালী অসুরদের বধ করেছে, মা দুর্গা অসুরদের বধ করেছে, হনুমানজি লঙ্কা গিয়ে লঙ্কা জ্বালিয়ে এসছে, তাহলে হিন্দুরা কেন এত ভয় পাচ্ছে? আর কারণ হচ্ছে এখানে তো ভক্তি করতেও দিচ্ছে না। তো মানে রামকে বলবে রাম বহিরাগত ভগবান, রাম এখানে ভগবান নয়। তো মানে এগুলো তো পলিটিক্স। মানে রাম যদি ভক্তি করে তো ভক্তিতে তো শক্তি আসবে। এখন এই জন্য রামের ভক্তি যাতে না করতে পারে, মানে ভক্তি করতে নেতা মন্ত্রীরা উপহাস করে। আমরা দেখি প্রায় নেতা মন্ত্রীরা উপহাস করে ভগবানের। তো একটা কথা সবাইকে মনে রাখতে হবে, হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, যে হোক না কেন, আমরা যে হই না কেন, আমাদের একটা কথা মনে রাখতে হবে যে যেখানে যে রাজ্যে ধর্মের অপমান হবে, সনাতন ধর্মের অপমান হবে, তো সেখানে দুর্নীতি হবে, লুটপাট হবে, মানুষ অত্যাচারিত হবে, কেউ রক্ষা করতে পারবে না। কারণ সনাতন ধর্মে বা ভগবান শ্রীরামকে কারা মানে না? ভগবান শ্রীরামকে মানে না অসুর, রাবণের মতো অসুরেরা বা সুরবানাখার মতো অসুরনীরা ভগবান শ্রীরামকে মানে না। তো যে এই অসুরদের রাজ্যে বা যে অসুরগুলি শাসন করে, অসুর মনোবৃত্তি লোকেরা যেখানে শাসন করে, সেখানে মানুষ সুখে কি করে থাকবে? কখনো সুখে থাকতে পারবে না। তো সেজন্য হিন্দুদের মধ্যে একটা একতা প্রয়োজন আছে। আর সবাইকে এই সন্দেশখালির থেকে শিক্ষা নেওয়া উচিত, সন্দেশখালির মানুষদেরকে সাপোর্ট করা উচিত, যে আজকে সন্দেশখালিতে হয়েছে, কালকে আমাদের এখানেও হতে পারে। হ্যাঁ, তো এই জন্যে সবাইকে এই নিয়ে প্রতিবাদ করা উচিত, আর একটা একতা সৃষ্টি করা উচিত। আর সেটা ধর্মের মাধ্যমে হবে। আপনি যে ধর্ম করুন না কেন, ধর্মকে যথাযথভাবে করতে হবে। তার মধ্যে একটা হিন্দুদের মধ্যে একতা আসবে, যাতে এক প্রতিবেশীর কিছু হলো অন্য হিন্দু তার সাহায্য করে। এখন তো আমরা দেখি প্রতিবেশী প্রতি অত্যাচার হচ্ছে, আর পার্টি করে করে মানে শেষ করে দিয়েছে। তুমি ওই পার্টি করো, তুমি আমার শত্রু, তুমি ওই পার্টি করো, তুমি আমার শত্রু। তো এটা কিন্তু প্রকৃত পার্টি নয়। পার্টি করা প্রয়োজন আছে, কারণ দেশে সজ্জন ব্যক্তিদের ক্ষমতায় আসতে হবে। যদি সজ্জন ব্যক্তিরা ক্ষমতা না আসে, তো দুষ্ট লোকেরা ক্ষমতা আসলেই এরকমই একটা পরিবেশ সৃষ্টি হবে। তো সেজন্য ভালো মানুষকে, সজ্জন ব্যক্তিকে, যাদের মধ্যে ক্ষত্রিয় মনোভাব আছে, যে না দুষ্কৃতিকারী যে হোক তাকে শাস্তি পেতে হবে, সেরকম ব্যক্তিকে স্থাপন করতে হবে। অহংকারী ব্যক্তিকে যদি কেউ স্থাপন করে, তো সেখানে অশান্তি হবে, আর হচ্ছেও অশান্তি। হরে কৃষ্ণ। ধন্যবাদ সবাইকে।